সালটা 1947। দেশ ভাগ হলো, মানচিত্রে দাগ টানা হলো। কিন্তু ওই যে পাগলা গারদের মানুষগুলো, তারা কি বুঝতে পেরেছিল তারা কোন দেশের? না, পারেনি। এই প্রেক্ষাপটেই দাঁড়িয়ে আজকে আমাদের গল্প টোবা টেক সিং। গল্পের প্রোটাগনিস্ট একজন পাগল, বিশেন সিং। ভারত এবং পাকিস্তান যখন ভাগ হলো, বিশেন সিং এর জানার ইচ্ছা ছিল যে তার গ্রাম টোবা টেক সিং কোথায়, ভারতে নাকি পাকিস্তানে। সে পাগলা গারদের সবাইকে জিজ্ঞাসা করেছে, কিন্তু সঠিক কোনো উত্তর সে পায়নি। তারপর রাজনৈতিক নেতারা ঠিক করলেন সমস্ত হিন্দু এবং শিখ পাগলদের ভারত নেবে এবং সমস্ত মুসলমান পাগলদের পাকিস্তান নেবে। দেশের সম্পত্তি, দেশের ভূখণ্ড, টাকা পয়সা সবকিছুর সঙ্গে পাগল ভাগাভাগিরও উন্মত্ত খেলায় মেতে উঠল তৎকালীন রাজনৈতিক কারবারিরা। শুরু তো হলো পাগলের লেনদেন, কিন্তু কিভাবে হবে? টোবা টেক সিং অর্থাৎ বিশেন সিং এর সেই গ্রাম, সেটা পড়ল পাকিস্তানে। আর বিশেন সিং ধর্মে শিখ হওয়ায় তাকে পাঠানো হবে ভারতবর্ষ। কিন্তু যেই ব্যক্তি টোবা টেক সিং কোথায়, এই প্রশ্নটি জিজ্ঞেস করে করে তার নামই হয়ে গেছে টোবা টেক সিং, তার মন থেকে কিভাবে তার গ্রাম, তার শিকড়কে মুছে ফেলবে রাজনৈতিক কারবারিরা? যাই হোক, বিশেন সিংকে নিয়ে যাওয়া হলো ভারত পাকিস্তানের বর্ডার। কিন্তু সেখানে গিয়েও তার একই প্রশ্ন, টোবা টেক সিং কোথায়? যখন সে জানতে পারল তার গ্রাম, তার শিকড় সেই পাকিস্তানে পড়ে আর তাকে পাঠানো হচ্ছে ভারতবর্ষে, তখন সে সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকলো। সূর্য তখন অস্তাচলে, কিন্তু সে আর নড়ল না। ভারত এবং পাকিস্তানের দুই দেশের কাঁটা তারের মাঝে নোম্যান্স ল্যান্ডে সে দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে গেল এবং শেষে মৃত্যুবরণ করল।